অনবরতেই মেঘলা আকাশ দেখতে দেখতে মনটাতেও যেন মেঘ জমে গেছে। একদম ইচ্ছা করছিল না কিছু রান্না করতে, তাই ভাবলাম নিজের মতো করে খুব সিম্পলভাবে কিছু একটা করি। প্রথমে আমি ভাবছিলাম যে এটার নাম কি দেব রেসিপিটার, আর ভাবলাম যে শেয়ার করব কি না সেটারও কোনো সিওরিটি ছিল না। তারপরে খেতে যখন দেখলাম বেশ ভালো হয়েছে, তখন ভাবলাম শ্যুট যখন করেছি তাহলে শেয়ার করেই দিই। তো আমি এখানে কিছু চিকেন ছিল আমার কাছে, 500 খানেক চিকেন ছিল। তো সেই চিকেনটাকে একটু লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে চাল আর 2 রকমের ডাল একদম ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, যেটা খুব সরুভাবে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একদম বেরেস্তা যেরকম করা হয় সেরকমভাবেই ভেজে নিয়েছি। তারপরে ভাজার পরে পেঁয়াজটা কিছুটা তুলে রেখে আমি কি করলাম, জল ঢেলে দিলাম। জল ঢেলে ওই পেঁয়াজের জলটা একবারে ভালোভাবে মিশিয়ে ওখানে যে ডেলি ইউজের মশলাগুলো থাকে সেই মশলা আর তার সঙ্গে একটু চিকেন মশলা সমস্তটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে কি করলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম একটু জল জলভাবে। তো একটু তরলভাবেই পেস্ট করেছিলাম সেটা যাতে মিশে যায়। তো যখনই চিকেনের এটা ফুটে এসেছিল তখন আমি আদা রসুনের এই পেস্টটা ঢেলে দিয়েছি। আর তার কিছুক্ষণ পরেই চাল আর ডাল একসাথে দিয়ে দিয়েছি। তারপরে যখন এদিকে এটা ফুটছে, পরিমাপেরই জলটা দিয়েছিলাম। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, তারপর এদিকে একটু গরম মশলা ভেজে নিয়েছিলাম, যেখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা স্টারনিস নিয়ে নিয়েছিলাম। সেগুলো ভালোভাবে গুঁড়িয়ে ভাতটা যখন দেখলাম যে জলটা প্রায় শুকিয়ে এসছে, তখন কি করলাম, আমি গরম মশলাটা ছড়িয়ে দিলাম। তারপরে জলটা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে সার্ভ করে নিলাম। তো মেঘলা আকাশের দিনে এরকম চটজলদি হয়ে যাওয়া রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। আর একটু ডিম সেদ্ধও দিয়ে নিয়েছিলাম, সঙ্গে ছিল পেঁয়াজের স্যালাড। সত্যি কথা বলতে এত ভালো রেজাল্ট পাবো আমি নিজেও ভাবতে পারিনি। তাই জন্যই ভাবলাম রেসিপিটা একটু তোমাদের সাথেও শেয়ার করি। যখন তোমাদেরও এরকম রান্না করতে ইচ্ছে করবে না, তখন কিন্তু চটজলদি এই ধরনের কোনো রেসিপি করে ট্রাই করতে পারো। খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর একদম নতুনত্ব বটে।